মিনাসান কনিচিওয়া। তো আজকে আমরা পড়ব জেএলপিটি N4 লেসন 30 গ্রামার। প্রথম রুলসটা আমাদের কি আছে, ভার্বের তে ফ্রম প্লাস আরিমাস মানে উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করা বোঝায়, ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব বুঝেছি কি, যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে চেক করবে, সেখানে তোমরা পেয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব আমরা কিভাবে বুঝবো সহজে। তো N5 আমরা কি পড়েছিলাম, নাউনের সাথে প্লেস মানে নাউন হিসেবে প্লেস, N2 নাউন টু থিংস গা আরিমাস, যেমন চুকুয়েনো উয়েনি হোন গা আরিমাস, টেবিলের ওপর বই আছে। চুকুয়েনো উয়েনি হোন গা আরিমাস, টেবিলের ওপর বই আছে। সেটি আমরা N4 কিভাবে পড়বো, নাউন নাউন টু মানে প্লেস, থিংস মানে জিনিস জায়গা, গা ভার্বের তে আরিমাস মানে তে ফ্রমের সাথে আরিমাস, যেমন চুকুয়েনো উয়েনি হোনগা ওইতে আরিমাস, টেবিলের ওপর বই রাখা আছে। আমরা N5 কি পড়েছিলাম, টেবিলের ওপর চুকুয়েনো ওয়েনি হোনগা আরিমাস, আর এবার পড়ছি চুকুয়েনো ওয়েনি হোনগা ওইতে আরিমাস মানে টেবিলের ওপর বইটি রাখা আছে। সেকেন্ড উদাহরণ কি আছে, কারেন্দানি কোঙ্গেচ্চু ইয়োতেইগা কাইতে আরিমাস মানে ক্যালেন্ডারে এই মাসের সময়সূচি লেখা আছে। কারেন্দানি কোঙ্গেচ্চু ইয়োতেইগা কাইতে ইমাস মানে ক্যালেন্ডারে এই মাসের সময়সূচি লেখা আছে। এরপর কি আছে, ভার্বের তে ফ্রম আরিমাস দিয়ে N5 আমরা কি পড়েছিলাম, বই টেবিলের ওপর আছে। হোন ওয়া চুকুয়েনো উয়েনি আরিমাস, N4 সেটাই কি পড়বো, হোন ওয়া চুকুয়েনো উয়েনি ওইতে আরিমাস, বইটি টেবিলের ওপর রাখা আছে। এখানে একটা নোট আছে, মাদোগা সীমাতে ইমাস জানালা বন্ধ আছে, মাদোগা সীমেতে আরিমাস জানালা বন্ধ করে রাখা আছে। পার্থক্য দেখেছো, জানালা বন্ধ আছে আর জানালা বন্ধ করে রাখা আছে। মাদোগা সীমাতে ইমাস, মাদোগা সীমেতে আরিমাস। ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের এই জায়গাটাতেই তোমরা পার্থক্য বুঝতে পারবে। জানালা বন্ধ আছে, জানালা বন্ধ করে রাখা আছে। এবার 2 নাম্বার রুলসটা আমাদের কি আছে, ভার্বের তে ফ্রমের সাথে ওকিমাস প্রয়োজনীয় কোনো কাজ করে রাখা বোঝায়। 1 নাম্বার কি আছে, প্রয়োজনীয় কোনো কাজ করে রাখা বোঝায়, যেমন রিওকৌনো মায়েনি ভ্রমণের আগে সাইফু ও রিওকৌনো মায়েনি ভ্রমণের আগে কিপ্পু ও কাত্তিমাস টিকিট কেটে রাখবো। ভ্রমণের আগে টিকিট কেটে রাখবো, রিওকৌনো মায়েনি কিপ্পু ও কাত্তিমাস ভ্রমণের আগে টিকিটটা কেটে রাখবো। 2 নাম্বার রুলসটা কি আছে আমাদের, একটি কাজ শেষ করে পরবর্তী কাজের জন্য প্রস্তুতি নিয়ে রাখা বোঝায়, যেমন হাসামি ও চুকাত্তারা মানে কাঁচিটা ব্যবহার হয়ে গেলে মতনো তোকরণি মোদশিতে ওইতে কুদাসাই, কাঁচিটা ব্যবহার হয়ে গেলে নির্দিষ্ট জায়গায় রেখে দাও মানে মোদশিতে ওইতে কুদাসাই মানে ফিরিয়ে সেই জায়গাটাতেই রেখে দাও। কাঁচিটি যদি ব্যবহার হয়ে থাকে, হাসামি ও চুকাত্তারা মতনো তোকরণি মোদশিতে ওইতে কুদাসাই, কাঁচিটা ব্যবহার হয়ে গেলে নির্দিষ্ট জায়গায় রেখে দাও। 3 নাম্বার রুলসটা আমাদের কি আছে, যেটা যেমন আছে সেটা তেমন রাখা বোঝায়, যেমন আশিতা খাইগিগা আরিমাস কারা কালকে মিটিং আছে তাই, ইসুয়া সোনো মামানি ওকুতে কুদাসাই কালকে মিটিং আছে তাই চেয়ার যেখানে আছে সেখানেই রাখুন দয়া করে, সোনো মামানি ওইতে কুদাসাই। এখানে একটা নোট আছে যে স্পিডে বলার ক্ষেত্রে ওইতে হয়ে যায়, ঠিক আছে, ওইতে দইতে কুদাসাই মানে ফিরিয়ে রাখুন দয়া করে, সেইটাই ওইতে কুদাসাই এইভাবে উচ্চারণটা আসে, তোমরা পরে শুনতে পারবে ওইতে কুদাসাই। 3 নাম্বার রুলসটা আমাদের কি আছে, মাদা প্লাস অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে এখনো, ঠিক আছে, অ্যাফার্মেটিভ স্টিল, অ্যাফার্মেটিভ মানে স্টিল মানে এখনো চলছে এমন কিছু, যেমন N5 আমরা কি পড়েছিলাম, নেগেটিভ আনটিল এখনো না, মাদা গোহানো থাবেতে ইমাসেন আমরা N5 পড়েছিলাম, মাদা গোহান ও থাবেতে ইমাসেন মানে নেগেটিভের সময় ইউজ হতো, এখনো খাবার খাইনি। N4 সেটা আমরা কেমনভাবে পড়বো, মাদা আমেগা ফুতে ইমাস এখনো বৃষ্টি হচ্ছে, পজিটিভ হয়ে গেল, ঠিক আছে জিনিসটা, মাদা মানে এখনো আমেগা ফুতে ইমাস এখনো বৃষ্টি হচ্ছে, আর এখনো খাবার খাইনি, ঠিক আছে, মাদা গোহান ও তাবেতে ইমাসেন এখনো খাবার খাইনি। এরপরে আমাদের রুলস কি আছে, 4 নম্বর রুলসটা আমরা দেখি, তোকা তোকা, তোকা N5 এর ইয়া এর মতো, ঠিক আছে, আমরা ইয়া বা নাদো পড়েছিলাম সেই হিসাবে তোকা তোকাটা ইউজ হয়, N5 এর ইয়া এর মতো ব্যবহার ইত্যাদি, ঠিক আছে। দন্না সুপোৎসু ও শীতেই মাস্কা কেমন স্পোর্টস খেলা করো, দন্না সুপোৎসু ও শীতেই মাস্কা কেমন স্পোর্টস খেলা করো, বলছে
সৌ দেশ নে, তাই না। টেনেসু তোকা, সুইতেই তোকা, মানে উদাহরণ দিচ্ছে। টেনিস ও সাঁতার, তা বলছে তাই না। টেনিস এবং সাঁতার, টেনিসু তোকা সুইতেই তোকা, এইভাবে। তারপরে আর ডট ডট ডট, মানে আরও কিছু বলতে চাইছে, বাট এইটুকুই টেনিস ও। 5 নম্বর কি আছে, পার্টিকেল প্লাস মো। প্রথমে কি আছে আমাদের দেখে নিই। গা, ও, এ এর সাথে মো পার্টিকেল যুক্ত হলে আগের পার্টিকেল বদলে যায়। যেমন দোকো এমো ইকিমাসেন, দোকো মো ইকিমাসেন হয়ে যাবে সেটা। দোকো এমো ইকিমাসেন, কোথাও যাব না। আবার কি বলেছে একবার দেখে নিই। গা ও এ এর সাথে মো পার্টিকেল যুক্ত হলে আগের পার্টিকেল বদলে যায়। যেমন দোকো এমো ইকিমাসেন, সেটা আমরা দোকো মো ইকিমাসেনও করতে পারি। 2 নম্বরে কি আছে, নি, দে, কারা, মাদে এবং তো এর সাথে মো অ্যাড হলে উচ্চারণ ও অর্থ বহন করে। যেমন হোকা নি ইরো ইরো আরিমাস, অন্য কিছু আছে। হোকা নি মো ইরো ইরো আরিমাস, অন্য কিছু আরও আছে। বুঝতে পারলে কি বোঝাতে চাইছি, যে মো পার্টিকেলটা নি, দে, কারা, মাদে এবং তো এর সাথে মো অ্যাড হলে উচ্চারণ ও অর্থ বহন করে, মানে ও। যেমন কি বলেছে উদাহরণে, হোকা নি ইরো ইরো আরিমাস, অন্য কিছু আছে। সেকেন্ড আমরা কি দেখলাম, হোকা নি মো ইরো ইরো আরিমাস, অন্য কিছু আরও আছে। তো এইভাবে আমরা রুলসগুলো শিখব। তো আজকে আমরা পড়লাম লেসন জেএলপিটি N4 এর লেসন 30 গ্রামার। আপনারা বাড়িতে ভালো করে পড়বেন যাতে আমরা ভালো করে শিখতে পারেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।